করে দেখাবো চকলেট কেক। আর এই কেকটা এত সফট, এত স্পঞ্জি হয়েছে, তোমরা বাড়িতে বসে এমন একটা কেক ঝটপট বানিয়ে ফেলতে পারবে। চলো রেসিপিটা দেখা যাক। আমি এখানে 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো চেলে নিলাম। দুবার চালতে পারলে আরও ভালো হয়। আর রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিলাম ভেঙে। দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা তোমাদের স্বাদ মতো দিবে। আর চিনিটা দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব। এখানে ডিমের ফোম করতে হবে না, চিনিটা গলা পর্যন্ত বিট করে যাব। যখন ডিমের মিশ্রণটা সাদাটে হয়ে আসবে তখনই বুঝে নিব যে আমার এই মিশ্রণটা রেডি। তো আমি বিট করে নিচ্ছি খুব ভালো করে, দেখো। তারপর আমার মিশ্রণটা রেডি হয়ে গেল। আর আমি এখন শুকনো উপকরণের সাথে মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে আমি এখন আলতো হাতে মিক্স করে নেব সব উপকরণ। এই তো আমার ডিমটা দিয়ে আমি এখন উপকরণটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ তেল। আমি তেলের সাথে কিছুটা ঘিও দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম লিকুইড দুধ 2 টেবিল চামচ। দিয়ে সব উপকরণ মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম ওপর থেকে একটু গাওয়া ঘি, যাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর আজকে আমি কেকটা সরাসরি প্যানে বসিয়ে দিলাম ঘি ব্রাশ করে। আমার ননস্টিকি প্যানে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম ছিটিয়ে। তোমরা চাইলে মোরব্বাও দিতে পারো। আর এখানে আমি চুলাই করেছি কেকটা। এখানে একটা ঢাকনা বসিয়ে আমি হিট করে এটার উপরে আমি এই কেকের পাত্রটা বসিয়ে দিলাম, লং দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আর অপেক্ষা করলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার কেকটা অলমোস্ট ডান। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। তারপর আমি কেকটা ঠান্ডা করে আনমোল্ড করে নিলাম। দেখো কেকটা যে কত স্পঞ্জি হয়েছে, এত বেশি মজার হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।